হাই গাইস, এই দেখো আমাদের অবস্থা। আমরা এখন আছি বর্তমানে ঢলটিকুড়ি জামে। খাবার দাবারের ব্যবস্থা কিছু করতে হয়েছে, তাই জন্য আমরা কি করছি না 3.5 প্লেট বিরিয়ানি নিয়ে আসছি। কারণ আমি হাফ প্লেট বিরিয়ানি খাই, বেশি খেতে পারি না। আর তার সঙ্গে এক্সট্রা সাদা ভাত। আর এই দেখো আমাদের ঈদেল ক্যামেরাম্যানের ব্যস্ত। আর এই দেখো चिकन লেগ পিস, এ মুরগা কো পোলিও হওয়া কে। আর এই দেখো প্রথমে সাদা ভাত খাচ্ছি, সাদা ভাত। আর এই দেখো আমার চিকেন তন্দুরি বিরিয়ানি হাফ প্লেট রেডি আছে। তা আমরা খাচ্ছি, তার মেন উদ্দেশ্য কি দেখাইছি যে গাড়িটা খারাপ হয়েছে, সে গাড়িটার জন্য এই অবস্থা। এদিকে ঠান্ডা পানি ওখানে আছে, চলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে গাড়িটা আছে 6371 গাড়িটা ডান্স লোড আছে। তো এই গাড়িটা ফেঁসে গিয়েছে, এমন ফাঁসা ফেঁসেছে না গাড়িটা কোনো দিকে যাচ্ছে না, না আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে। এমনকি হাইড্রোলিং তুলে যে জগ তুলে যে মালটা খালি করে দেবে সেটা অসম্ভব ব্যাপার। তাই শেষমেশ কী করা হয়েছে না জিসিবি দিয়ে মালটা বকট দিয়ে টেনে টেনে খালি করছে। খালি করার পর ঠেলে দেখা দেবে যদি উঠে যায় তাহলে জামটা কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া জাম কোনো মতে ক্লিয়ার হওয়া সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। যতক্ষণ গাড়িটা ক্লিয়ার না হবে, গাড়িটা পরিপূর্ণ এখান থেকে না বেরোবে, ততক্ষণ জামটা ক্লিয়ার হবে না। তাতে একদিনও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকের টায়ার এক সমান মাটিতে বসে গিয়েছে, এমনকি লিফটের টায়ারও ডান দিকটা বসে গিয়েছে, বাঁ দিকটা ক্লিয়ার আছে। এই জন্য ভাই প্রন্তপুর রাস্তায় এখন কেউ